So hello and welcome everyone. Welcome to Pratishtha Education and Training. Previous ক্লাসে আমরা ফিজিক্সের রাশি একক এবং পরিমাপ পদ্ধতিটাকে করেছিলাম। ওকে, সো আজকে আমাদের নেক্সট পার্টটা করব ফিজিক্সেরই, সেটা হচ্ছে কি রাশি একক এবং পরিমাপ পদ্ধতির পার্ট 2টা। তোমরা জানো ফুড এসআইয়ের এক্সাম দিয়ে দিয়েছে আমাদের মার্চে, এবং মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলোর খুবই এক্সাম হয়তো খুব কিছুদিনের মধ্যেই কন্ডাক্ট হয়ে যেতে পারে। সো এই প্রত্যেকটা এক্সামের জন্যই আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সায়েন্সের টপিক ওয়াইজ কিছু ক্লাস আমাদের ইউটিউবে নিয়ে চলে এসেছি। ওকে, সো যেখানে তোমাদের বেসিক থেকে আইডিয়া দেওয়া হবে চ্যাপ্টারগুলো সম্বন্ধে এবং তার সাথে করানো হবে সেই টপিক রিলেটেড কিছু এমসিকিউগুলো। ওকে, সো জাস্ট ক্লাসগুলোকে প্রত্যেকে ফলো করতে থাকো, ফলো করলেই কিন্তু তোমাদের বেসিক আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে দেখো, আগের দিন আমরা কত অবধি করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম হচ্ছে কি প্রাথমিক রাশি, বা যেদেরকে আমরা বলে থাকি মূল রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এবং সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির এককগুলো কী কী বা ইউনিটগুলো কী কী। ওকে, আজকে আমরা কি করব? আজকে আমরা করব ডিরাইভড কোয়ান্টিটি। ডিরাইভড কোয়ান্টিটি মানে কি? আমাদের লব্ধ রাশি এবং সেই রাশিগুলিকে প্রকাশ করার জন্য কি বর্তমান? লব্ধ এককও বর্তমান। তার মানে লব্ধ একক কারা? লব্ধ রাশিটাই বা কারা? যেই রাশিগুলিকে সংজ্ঞায়িত করতে গেলে বা যেই রাশিগুলিকে বানাতে গেলে তোমায় অন্য যে কোনো রাশির হেল্প নিতে হবে। কি বললাম ভালো করে বোঝো, যেই রাশিটাকে আমি তৈরি করতে গেলে আমায় অন্য কোনো রাশির সাহায্য নিতে হবে। অন্য কোনো রাশির সাহায্য ছাড়া যেই রাশিটাকে আমি তৈরি করতে পারবো না, তাকে বেসিক্যালি আমরা কি বলি? লব্ধ রাশি বলে চলি। আর এই লব্ধ রাশিগুলিকে প্রকাশ করা হয় যেই এককের সাহায্যে, তাকে আমরা কি বলবো? দ্যাট মিনস লব্ধ একক বলে চলবো। তাহলে লব্ধ একক এতদিন আমরা কি করতাম? মুখস্থ করে চলতাম। এখন থেকে আমরা কিন্তু সেটাকে আর মুখস্থ করব না, আমরা এই প্রত্যেকটা লব্ধ রাশিগুলোর সংজ্ঞা জানবো, আর সংজ্ঞা থেকে সহজেই সেই রাশিগুলির মাত্রা এবং সেই রাশিগুলির এককটাকে কিন্তু আমরা ইজিলি জানতে পারবো। সো দেখো কি করে হয় ব্যাপারটা। এতদিন আমরা মুখস্থ করে চলতাম, মুখস্থ এবারে আমরা করব না। আমরা জাস্ট সংজ্ঞা দিয়ে ট্রিক লাগাবো না, মুখস্থ করব না, সংজ্ঞা দিয়ে তার মাত্রা এবং সংজ্ঞা দিয়ে তার এককটাকে আমরা বেসিক্যালি এখানে কিন্তু বের করব। সো চলো চলে আসি। প্রথম হলো গিয়ে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সংজ্ঞা কি? ক্ষেত্রফলের সংজ্ঞা হলো আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করলে আমরা কাকে পাই? দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রফলকে পাই। দৈর্ঘ্য হলো আমার একটা লেন্থ, প্রস্থ হচ্ছে কি আমার একটা লেন্থ। তাহলে মাত্রা কি হবে? মাত্রা হবে বেসিক্যালি আমাদের এল স্কোয়ার। মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে আমাদের এল স্কোয়ার। স্যার তাহলে এককটা কি? একক বলছে হচ্ছে কি লেন্থ। লেন্থ হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মূল একক। লেন্থের একক আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? মিটার পড়েছিলাম। লেন্থের স্কোয়ার আছে, একক কি হবে? একক হয়ে যাবে আমাদের মিটার স্কোয়ার। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে এই যে এরিয়া বা ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, এটা হয়তো আমাদের মুখস্থ থাকবে বা মনে থাকবে, কিন্তু বের করলাম কি করে? প্রসেস প্রত্যেকের ক্লিয়ার হলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট মিনস এল স্কোয়ার থেকে এম স্কোয়ারে আমরা আসলাম। সেকেন্ড পয়েন্টে আমরা যাই। সেকেন্ড পয়েন্ট বলছে আয়তন। আয়তন মানে হচ্ছে কি ভলিউম। ভলিউম বের করে কি করে? ভলিউম বের করে হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ভলিউম বের করে কি করে? ভলিউম বের করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করে। আচ্ছা, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই কি? তিনটেই তো হলো আমার লেন্থ না? তাহলে বলতে পারি লেন্থ ইন্টু লেন্থ। মাত্রা কি পাবো? তাহলে মাত্রা পাবো আমরা এল কিউব। এল মানে কি? এল এর ইউনিট কি? লেন্থের ইউনিট কি? মিটার। তাহলে লেন্থ কিউব হলে আমার অ্যান্সারটাও কি হয়ে যাবে? মিটার কিউব হয়ে যাবে। পরবর্তী চলে আসি আমরা ঘনত্ব। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হলো গিয়ে ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন। বের করব কি করে? ভর বাই আয়তন। ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম,
আয়তনের মাত্রা আগেরটা থেকেই তো পেলাম স্যার, আয়তনের মাত্রা কি বলছে এল কিউব, তাহলে আমি ভর বাই ঘনত্ব বলতে পারি এম বাই এল কিউব। করলে কি দাঁড়ায় এম এল টু দি পাওয়ার -3, তাহলে মাসের ইউনিট কি কেজি, লেন্থের ইউনিট কি মিটার, কেজি মিটার কিউব, কার একক আমাদের ঘনত্বের একক। তাহলে একটা কথা বলো, এই ঘনত্বের এককটাকে বার করতে গেলে, ঘনত্বের এককটাকে বার করতে গেলে আমার কি তার একক মনে রাখার দরকার আছে? নেই, কারণ আমরা কি পড়লাম, ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন, ভর হচ্ছে গিয়ে কিলোগ্রাম, আয়তন মানে এল কিউব, ভর বাই আয়তন, ভর ওপরে আয়তন নিচে, তাহলে ভরেরটা হচ্ছে গিয়ে পজিটিভ, নিচটা যেটা থাকবে সেটা আমার কি হয়ে যাবে নেগেটিভ হয়ে চলে যাবে। তাহলে এটাকে আমরা বেসিক্যালি কি বলি, এগুলো প্রত্যেকটা আমাদের লব্ধ রাশির লব্ধ একক বলে চলি। বোঝানো গেল প্রত্যেককে এত অবধি? বোঝানো গেল। পরেরটায় চলে আসি আমরা, পরেরটায় চলে আসি। পরেরটা কি বলছে? পরেরটা বলছে হলো কি দ্রুতি, বেগ এবং ত্বরণ। দ্রুতি মানে কি? দ্রুতির সংজ্ঞা কি? দ্রুতি মানে হচ্ছে কি আমাদের দূরত্ব বাই সময় বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বেগ মানে কি? বেগ মানে হলো আমাদের সরণ বাই সময়। বোঝাতে পারলাম দুটোর মধ্যে ডিফারেন্স? দ্রুতি যার কোনো দিক নেই, বেগ যার দিক বর্তমান। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। কেন দ্রুতি স্কেলার? কারণ দুটো স্কেলারই এখানে বর্তমান, দূরত্ব এবং সময়। কেন বেগ ভেক্টর? কারণ এখানে সরণ হচ্ছে কি ভেক্টর, তাই। ক্লিয়ার? আচ্ছা, দূরত্ব মানে হচ্ছে লেন্থ, সময় মানে হচ্ছে টি। দূরত্ব মানে হচ্ছে লেন্থ, সময় মানে হচ্ছে টি। তার মানে এখানে মাত্রা কি পেলাম? এল টি টু দি পাওয়ার -1। মাত্রা কি পেলাম? এল টি টু দি পাওয়ার -1। লেন্থের একক কি? লেন্থের একক হলো মিটার। টাইমের একক কি? সেকেন্ড। লেন্থ সেকেন্ড ইনভার্স। লেন্থের একক কি? মিটার। টাইমের একক কি? সেকেন্ড। দ্যাট মিনস আমি অ্যান্সার দিতে পারি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে আমাকে স্পিড দেওয়া হোক, আমাকে ভেলোসিটি দেওয়া হোক, দুটোর মাত্রা এবং একক কিন্তু সেম, কিন্তু দুটোর ডেফিনেশন আমাদের আলাদা। দ্রুতি মানে হলো দূরত্ব বাই সময়, বেগ মানে কি সরণ বাই সময়। বোঝাতে পারলাম প্রত্যেককে? ত্বরণে চলে আসি, ত্বরণে চলে আসি। ত্বরণ মানে কি বলছে? বেগ পরিবর্তন হার বাই সময়। আচ্ছা, হার বলা ভুল, বেগের পরিবর্তন বাই সময়। বা যদি আমি তলায় সময় না লিখি তাহলে বেগ পরিবর্তনের হারকেই আমরা কি বলতে পারি? বেগ পরিবর্তনের হারকেই কিন্তু আমরা ত্বরণ বলতে পারি। কি বলছে এই পয়েন্টটা? বেগের পরিবর্তন, তার মানে বেগ তো প্রারম্ভিক বেগ, অন্তিম বেগ, দুটো বেগকে মাইনাস করলে তো আমি বেগকেই পাবো। তাহলে বেগের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -1। নিচে রয়েছে সময়, বসিয়ে দিলাম সময়। এই টি যদি আমার উপরে উঠে যায় তাহলে কি তৈরি হবে? এল টি টু দি পাওয়ার -2 হবে। ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -2। লেন্থের একক হলো আমাদের মিটার, সময়ের একক হলো কি আমাদের সেকেন্ড। তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 কার একক? আমার ত্বরণের একক। বোঝাতে পারলাম প্রত্যেককে এত অবধি? ক্লিয়ার হলো না এভরিওয়ান? তাহলে দেখো আমরা কিন্তু আর একককে মুখস্থ করব না, তার পরিবর্তে আমরা কি করব? তার পরিবর্তে আমরা জাস্ট ডেফিনেশনগুলোকে মনে রাখবো। সংজ্ঞা মনে রাখলেই সেখান থেকে আমরা মাত্রা পেয়ে যাব এবং মাত্রার সাথে সাথে কিন্তু আমরা এককটাকে ইজিলি সেখানে কিন্তু আমরা অ্যাভেল করতে পারবো। আচ্ছা, পরের রাশিগুলিতে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস তিনটে এক্সামকে পাখির চোখ করছো এবং অনলাইনে প্রিপারেশন নিতে চাইছো, তারা আমাদের এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সের জন্য বেঙ্গল কম্বাইন্ড কোর্সে এনরোল হতে পারো। পুরো কোর্সটার ফি 1 ইয়ারের জন্য শুধুমাত্র 689। আর এই কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010 আর যারা চাইছো অফলাইনে ফেস টু ফেস যাতে তোমাদের ডাউট ক্লিয়ার হোক বা ইন্টারাকশন করতে চাইছো ফ্যাকাল্টিদের সাথে, তাহলে ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস তিনটের জন্য বেঙ্গল কম্বাইন্ড অফলাইন কোর্স, যার মান্থলি ফি হচ্ছে গিয়ে 500, যেখানে তোমরা কি পাচ্ছ? স্মার্ট ক্লাসরুম, বাংলায় প্রস্তুতি, মক টেস্ট, স্টাডি নোট এবং অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্স। আর এই কোর্স সম্বন্ধে আরও ডিটেলস জানতে হলে নিচে দেওয়া নাম্বারে কল করো 9088890080-তে। আচ্ছা, চলে আসছি আমরা
আমরা আমাদের পরেরটায় নেক্সট কি বলছে ভরবেগ। ভরবেগ মানে কি? ভরবেগ মানে হলো আমাদের মোমেন্টাম। ভরবেগ কি? ভরবেগ মানে হলো মোমেন্টাম। আচ্ছা ডেফিনেশন বলে দিই, ডেফিনেশন থেকেই বুঝে যাচ্ছে আমরা এখানে কি হতে পারে। ভরবেগ, ভরবেগ দুটোকে আলাদা করে দাও, ভর গুণ বেগ। তাহলে ভরের সাথে বেগকে মাল্টিপ্লাই করলে কি পাবো? ভরবেগকে পাবো। আর ভরবেগের ইংলিশ কি মানে টার্মটা কি? সেটা হচ্ছে আমাদের মোমেন্টাম। ওকে, মোমেন্টাম। আচ্ছা ভরের মাত্রা m, বেগের মাত্রা lt টু দি পাওয়ার -1, দুটোকে মেলালে মাত্রা কি হবে? mlt টু দি পাওয়ার -1। মাসের একক কি? কিলোগ্রাম। লেন্থ হচ্ছে কি? মিটার। সময়েরটা হচ্ছে কি? ইনভার্স। ক্লিয়ার হলো একক কি? তাহলে ভর বেগের একক, ভর বেগের একক বের করতে গেলে কি দরকার হবে? ভর এবং বেগকে দরকার হবে। ক্লিয়ার না? চলো নেক্সট পয়েন্ট আসি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে কি? নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে হলো কি আমাদের কি বল। বল মানে হচ্ছে কি আমাদের ফোর্সের কথা বলা হচ্ছে এখানে, তাই তো? আচ্ছা ফোর্স মানে কি? ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ। বল মানে হচ্ছে কি ভর ইন্টু ত্বরণ। ভরের সাথে ত্বরণকে গুণ করলে কাকে পাবো আমরা? বলকে পেয়ে যাব। আচ্ছা ভরের মাত্রা m, ত্বরণের মাত্রা lt টু দি পাওয়ার -2, মেলালে কি দাঁড়ায় উত্তর? মেলালে দাঁড়ায় mlt টু দি পাওয়ার -2। মেলালে কি দাঁড়ায়? mlt টু দি পাওয়ার -2। মাস হচ্ছে গিয়ে কত? কিলোগ্রাম। লেন্থ হচ্ছে গিয়ে মিটার। টাইম হলো গিয়ে কত? সেকেন্ড টু দি পাওয়ার -2। আর এই এককটাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি? দ্যাট মিনস নিউটন বলে চলি। বলের এসআই একক কি? বলের এসআই একক হলো আমাদের নিউটন। তাহলে কি করে বের করলাম? জাস্ট ডেফিনিশন, বল মানে কি? ভর ইন্টু ত্বরণ দিয়ে, একক কি? নিউটন বেরিয়ে গেল আমাদের। চলে আসছি পরেরটা, কার্য। কার্যর এখানে একটা অ্যাস্টেরিস্ক দিলাম। কার্যর এখানে আমরা একটা অ্যাস্টেরিস্ক দিলাম। কার্য মানে কি? কার্য মানে হচ্ছে কি? কার্য হচ্ছে একটা স্কেলার রাশির উদাহরণ, কিন্তু কার্য দুটো ভেক্টর রাশির গুণফলের ফলে আমার তৈরি হয়। এই যে আমরা আগের দিন পড়েছিলাম না, স্কেলারের সাথে স্কেলার গুণ করলে শুধুমাত্র স্কেলার আসে, আর ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে স্কেলারও আসতে পারে, ভেক্টরও আসতে পারে। তো এই যে ভেক্টরের সাথে ভেক্টরকে গুণ করলে স্কেলার আসে, তার উদাহরণটা কি? আমাদের এই কার্য। কারণ কার্য বেসিক্যালি কি বলতো? কার্য বেসিক্যালি মানে হচ্ছে কি বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবারে বলো বল হচ্ছে গিয়ে ভেক্টর কোয়ান্টিটি, সরণটা কি? এটাও ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটির গুণফল একটা ভেক্টর হওয়া উচিত অথবা একটা স্কেলার হওয়া উচিত, কিন্তু এই ভেক্টর দুটোর গুণফল আমার কি হচ্ছে? স্কেলার কোয়ান্টিটি হচ্ছে। মানে এই যে ভেক্টর ভেক্টর গুণ করলে স্কেলার পাওয়া যায়, এই কনসেপ্টটা কোথায় লাগাবো আমরা? কার্যের ক্ষেত্রে লাগাবো। কার্য হচ্ছে স্কেলার, কিন্তু এটা হলো দুটো ভেক্টর রাশির গুণফলের সমান। আচ্ছা ফোর্স দেখে নি। ফোর্সের মাত্রা কি বলছে? mlt টু দি পাওয়ার -2। সরণ কি বলছে? সরণ বলছে আমার শুধুমাত্র l। মাল্টিপ্লাই করে দাও, ভ্যালু কি পাবে? ml স্কোয়ার t টু দি পাওয়ার -2। ভ্যালু কি পাবে? ml স্কোয়ার t টু দি পাওয়ার -2। m মানে কি? m মানে হচ্ছে আমাদের কেজি, l এটা হচ্ছে কি মিটার স্কোয়ার, আর একটা হচ্ছে কি সেকেন্ড টু দি পাওয়ার -2। আর এটাকে বেসিক্যালি আমরা কি বলি? এটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে গিয়ে জুল। কার্যের একককে আমরা কি বলে চলি? কার্যের একককে আমরা জুল বলে চলি। বল এত অবধি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এত অবধি ক্লিয়ার হয়েছে? যাচ্ছি পরেরটায়, যাচ্ছি পরের স্লাইডে আমরা। আচ্ছা নেক্সট আমরা দেখে নিই ক্ষমতা, পীড়ন, বিকৃতি। খুব ইজি ইজি তিনটে। ক্ষমতা, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হলো কি কার্য বাই সময়। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হলো কার্য বাই সময়। ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার, কার্য বাই সময়। কার্যতে কি পড়েছিলাম? ml স্কোয়ার t টু দি পাওয়ার -2। নিচে হচ্ছে গিয়ে সময় t। t যদি উপরে চলে যায় তাহলে ক্ষমতার মাত্রা কি হবে? ml স্কোয়ার t টু দি পাওয়ার -3 হয়ে যাবে। ওকে, m মানে কি? m মানে হলো কেজি, লেন্থ মানে হচ্ছে মিটার স্কোয়ার, টাইম মানে হচ্ছে গিয়ে সেকেন্ড টু দি পাওয়ার -3, যেটাকে আমরা বলে চলি ওয়াট। ওকে,
নেক্সট আমরা চলে আসি পীড়ন। পীড়ন পীড়ন মানে হচ্ছে কি চাপ বলতে পারি আমরা। ওকে, পীড়ন মানে হচ্ছে কি স্ট্রেস। স্ট্রেস কি করে বের করতে হয়? বল বাই ক্ষেত্রফল। স্ট্রেস বের করতে হয় কি করে? বল বাই ক্ষেত্রফল দিয়ে। বল মানে কি? বল মানে কি? ত্বরণ ইন্টু কি হবে? মাস ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। দ্যাট মিনস mlt টু দি পাওয়ার -2। ক্ষেত্রফল কত? l স্কোয়ার। দ্যাট মিনস আমার অ্যান্সার কি পেলাম? মাত্রা ml -1 t টু দি পাওয়ার -2। m মানে হচ্ছে গিয়ে কিলোগ্রাম, l মানে কি? l মানে হচ্ছে গিয়ে মিটার টু দি পাওয়ার -1, আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, এই পীড়নের যে একক বা স্ট্রেসের যে একক, স্ট্রেসের ইউনিট আর প্রেশারের ইউনিট এই দুটো কি হয়? একে অপরের সিমিলার হয়। স্ট্রেসের ইউনিট অ্যান্ড প্রেশারের ইউনিট এই দুটো একে অপরের সিমিলার হয়। আর এই ইউনিটটাকে বেসিক্যালি আমরা কি বলে চলি? দ্যাট মিনস পাস্কাল বলে চলি। এই ইউনিটটাকে বেসিক্যালি কি বলা হয়? আমাদের পাস্কাল বলা হয়। লাস্ট পয়েন্ট ইজ বিকৃতি। বিকৃতি মানে কি? বিকৃতি মানে হলো গিয়ে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এবারে এখানে একটা জিনিস দেখো, এটা হলো কি এককবিহীন রাশি। আগের দিন আমরা পড়ছিলাম না সম্পূরক কোণ। কোণ পড়তে গিয়ে কি পড়লাম? কিছু রাশি থাকবে যাদের একক নেই। যাদের একক নেই তাদের মাত্রাও থাকে না, মানে মাত্রা নেই। এবার যাদের মাত্রা নেই তাদের এককও থাকে না। তাই তো আমরা কি জানি? মাত্রাহীন ভৌত রাশি, তার কোনো একক নেই। যেরকম এটা দেখো বিকৃতি। বিকৃতি মানে হচ্ছে স্ট্রিং। বিকৃতি হচ্ছে দুটো একই রকম রাশির অনুপাত দ্বারা প্রকাশিত একটা রাশি। তাহলে এর কোনো রকম মাত্রা আমার থাকবে না। এর কোনো রকম মাত্রা থাকবে না। মাত্রা থাকবে না তো এককও থাকবে না। কিন্তু এই জিনিসটার একটা এক্সেপশন আছে, মানে কোণ এবং ঘনকোণ। এদের মাত্রা না থাকা সত্ত্বেও এদের কিন্তু একক বর্তমান। এই দুটো রাশিকে বাদ দিয়ে তুমি পৃথিবীর যে কোনো এককবিহীন ভৌত রাশি নিয়ে নাও, তাদের কিন্তু কোনো রকম মাত্রাহীন ভৌত রাশি নিয়ে নাও, তাদের কিন্তু কোনো রকম একক থাকবে না। রাশি মাত্রা নেই, একক নেই। রাশি মাত্রা নেই, একক যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি দুটো, একটা কোণ, একটা আমাদের ঘনকোণ। চলে আসছে আমাদের পরের স্লাইডে যাওয়ার আগে, যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সামের আপকামিং টার্গেট করছো, তারা যদি মক টেস্ট দিতে চাও, ওকে আচ্ছা, ক্লার্কশিপের মক টেস্টের ফি বলে দিই 47, মিসলেনিয়াস হচ্ছে গিয়ে 56, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট, 5টা ফুল টেস্ট, তার সলিউশন, অনলাইন টেস্ট, স্কোর অ্যান্ড র্যাঙ্ক, পিডিএফ ডাউনলোড প্রত্যেকটাই তোমরা কিন্তু করতে পারছো। আর এই দুটো মক টেস্ট সম্বন্ধে আরও ডিটেলস অ্যাভেল করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010 এবারে চলে আসি খুব দুটো ছোট ছোট ইম্পর্টেন্ট কিন্তু ছোট ছোট টপিক। কি বলছে? দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষুদ্রতম একক। দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষুদ্রতম একক কোনটা? আচ্ছা, দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ। ছোট লেন্থ মেজার করি আমরা কি দিয়ে? মাপি কি দিয়ে? মাইক্রন, অ্যাংস্ট্রম, এক্স একক এবং ফার্মি দিয়ে। এই চারটাকে দিয়ে বেসিক্যালি আমরা কার পরিমাপ করি? দৈর্ঘ্যটাকে পরিমাপ করি। কি ধরনের দৈর্ঘ্য পরিমাপ করি? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের কিন্তু পরিমাপ করি। আর যদি বলা হয় দৈর্ঘ্য পরিমাপের বৃহৎ একক কোনগুলো, বড় একক কোনগুলো, দেখে নাও। দৈর্ঘ্য পরিমাপ করার বৃহৎ এককের মধ্যে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি বলছে? 1.495 × 10⁸ কিলোমিটার। অতি বৃহৎ আলোকবর্ষ লাইট ইয়ার 9.46 × 10⁻12 কিলোমিটার। আর পারসেক মানে কি বলছে? 3.26 লাইট ইয়ার। আচ্ছা, গ্রহ নক্ষত্রের মধ্যে পারস্পরিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে, মানে এই ধরো পৃথিবী, এই ধরো সূর্য বা যে কোনো সেলেস্টিয়াল অবজেক্ট, তাদের মধ্যেকার দূরত্বটাকে নির্ণয় করতে, এই অতি বৃহৎ ডিস্টেন্সগুলোকে মেজার করতে আমরা কিন্তু এই ইউনিটগুলোকে ব্যবহার করি। তাহলে লেন্থ পরিমাপ করার কোশ্চেন ধরি, যদি লেন্থ পরিমাপ করার সব থেকে বড় একক কোনটা? উদাহরণ কি দেবে? উদাহরণ দেবে আমাদের পারসেক। চলে আসছি পরেরটায়, ভর পরিমাপের একক। ভর পরিমাপের সব থেকে বড় একক, মাস মেজার করার সব থেকে বড় একক কোনটা? সব থেকে বড় একক চন্দ্রশেখর লিমিট। কি হয়? 1.4 × মাস অফ দ্য সান। আর 1 কুইন্টাল মানে 100 কেজি, 1 মেট্রিক টন মানে 1000 কেজি। ওকে, ক্লিয়ার না? প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সার চাই।
অ্যান্সার চাই 1 পাউন্ড মানে কত কেজি হয়? কমেন্ট বক্সে অ্যান্সার চাই প্রত্যেকের। 1 পাউন্ড মানে কত কেজি হয়ে থাকে? 1 পাউন্ড মানে কত কেজি হয়ে থাকে? তাহলে আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টার এবং তার বেসিক আলোচনা আজকে আমরা এখানেই এন্ড করলাম। ওকে, এরকম আরো ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।